আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে পারফেক্টভাবে ডালফোর বা স্টেম স্টিচ করবেন। দেখুন, আমি প্রথমে নিচ থেকে উপরে সুতাটা তুলে নিয়েছি। এরপর সুতাটা বাম পাশে নিয়ে সুতার ডান পাশ থেকে খুব কম পরিমাণে কাপড় নিয়ে আমি একটা ফোর তুলে নেব। আমি এইভাবে সব ফোরগুলো ডান পাশ থেকে তুলব। মনে রাখবেন, প্রতিটি ফোরই ডান পাশ থেকে তুলতে হবে। আর যদি মনে করেন বাম পাশ থেকে তুলবেন, তাহলে প্রথম থেকেই প্রতিটি ফোর বাম পাশ থেকে তুলতে হবে। তবে আমার মতে ডান পাশ থেকে তুললে সেলাইটা সবচেয়ে বেশি সহজ হয় এবং সুন্দরও হয়। যারা নতুন আছেন তারা একটু ভালোভাবে খেয়াল করবেন, তাহলে সহজেই করতে পারবেন। এই সেলাইগুলো আসলে কঠিন না, তবে একবার করলেই যে সুন্দর হবে ব্যাপারটা এমন না। আপনাকে বারবার চেষ্টা করতে হবে, তারপরে দেখবেন খুব সুন্দর ফিনিশিং হবে এবং কাজটা অনেক সুন্দর হবে। আপনারা ডালফোর পারেন কিনা কমেন্টে জানাবেন। আমি আজকে একই ভিডিওতে স্টেম সেলাই এবং বাটন হোল স্টিচ একসাথে দেখালাম। এই যে এখানে আমি বাটন হোল স্টিচ বা বোতাম সেলাই করছি। বাটন হোল স্টিচটাও অনেক সহজ। প্রথমে নিচ থেকে কাপড় তুলে সেই একই জায়গায় সুচটা গেঁথে নিতে হবে। সামান্য একটু দূরে সুচটা গেঁথে নিয়ে লুপ আকারে তৈরি করতে হবে। তারপরে এই যে এইভাবে করে নিতে পারবেন। ভিডিও দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন, আসলে মুখে বলে বোঝানো যায় না। তবে যারা নতুন আছেন তারা একটু ভালোভাবে দেখে নেবেন, আর যারা পারেন তারা তো পারেনই। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সেলাইগুলো আপনি নিখুঁতভাবে করতে পারেন কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।